এই আচরণবিধির আরো খানিকটা অংশ আমরা আলোচনা করব এবং তারপরে আচার্য কাকে বলে, উপাধ্যায় কাকে বলে, গুরু কাকে বলে, ঋত্বিক কাকে বলে, তারপরে মান্যস্থান কি কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। এবং তোমাদের যে তোমরা জানো যে মনুসংহিতার যে আমাদের ক্লাস শুরু হয়েছিল, আজকে তার শেষ ক্লাস। আমরা পরের দিন থেকে যাজ্ঞবল্ক্য সংহিতা ব্যবহার অধ্যায় শুরু করব। এখানে দেখো, আচরণবিধির মধ্যে আমরা আগের দিন পড়েছিলাম যে পরপত্নী তু ইয়া স্ত্রী স্যাৎ অসম্বন্ধা চ জনিতঃ তাং ব্রূয়াৎ ভবতি ইত্যেবং সুভগে ভগিনী ইতি। তাহলে দেখো যে পরপত্নী মানে পরস্ত্রী, যার সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক নেই, এরকম যে পরস্ত্রী, তার প্রতি কিরকম ব্যবহার করতে হবে, যে তাকে যখন সম্বোধন করবে তখন ভবতি সুভগে, এরকম করে, বা যদি ছোট হয় আয়ুষ্মতি, এইভাবে সম্বোধন করতে হবে। তারপরে বলছে মাতুলাংশ্চ পিতৃব্যাংশ্চ শ্বশুরান ঋত্বিজ গুরুন অসৌ অহমিতি ব্রূয়াৎ প্রত্যুত্থায় জবীয়স। জবীয়স মানে হচ্ছে বয়সে ছোট। কি কি? মাতুলাংশ্চ, মাতুল মানে মামা, অনেক সময় মামারা বয়সে ছোট হয়। পিতৃব্যাংশ্চ, পিতৃব্য মানে হচ্ছে এখানে কাকা, মানে বাবার ছোট ভাই। এরা শ্বশুরান, শ্বশুর, শ্বশুরও কিন্তু বয়সে ছোট হতো এক সময়। আর হচ্ছে ঋত্বিজ, ঋত্বিক, তারপরে গুরু। এরা যদি বয়স ছোট হয় তবু আসন থেকে উঠে বা শয্যা থেকে উঠে তাকে অসৌ অহমিতি ব্রূয়াৎ, তাকে বলি এই তো আমি, এইভাবে তাকে অভিবাদন জানাতে হবে। তা দেখো, গুরু বয়সে ছোট হতে পারে, কাকা মামা এরা বয়সে ছোট হতে পারে, কিন্তু শ্বশুর বয়সে ছোট হবে। আসলে এইটা যখন আমাদের দেশে প্রচলিত ছিল তখন কৌলিন্য প্রথা ছিল। কৌলিন্য প্রথা, কৌলিন্য প্রথা মানে যে কুলীন ব্রাহ্মণ, কুলীন ব্রাহ্মণের মেয়ে কুলীন ব্রাহ্মণের কাছেই বিয়ে দিতে হতো। এবং কোনো কোনো সময় দেখা যেত যে বর যে বিয়ে করতে আসছে তার আগে আরো কয়েকটি বিয়ে হয়ে গেছে এবং তার বয়স শ্বশুরের বয়সের তুলনায় অনেক বেশি। সেজন্য শ্বশুর ওই সময় ছোটও হতে পারত। যাই হোক, তাহলে মামা, কাকা, ঋত্বিক, গুরু এবং শ্বশুর, এরা যদি বয়সে ছোট হয় তবু আসন থেকে বা শয্যা থেকে উঠে বলবে এই তো আমি, অসৌ অহম, এই আমি অমুক, নিজের পরিচয় দিয়ে বলবে। তারপরে বলছে মাতৃশ্বসা মাতুলানি শ্বশুর অথ পিতৃশ্বসা সংপূজ্যা গুরুপত্নীবৎ সমাস্তা গুরু ভার্যয়া। গুরুপত্নীর মতো এদেরকে সম্মান জানাতে হবে। সংপূজ্যা, তাদেরকে তারা পূজনীয়, মানে সম্মানের যোগ্য। কে কে? মাতৃশ্বসা, মাতৃশ্বসা, শসা মানে হচ্ছে বোন, মায়ের বোন, তার মানে মাসি। পিতৃশ্বসা ও মাতুলানি, মাতুলানি মানে হচ্ছে মামি। তারপরে শ্বশুর অথ, শাশুড়ি, শ্বশুর মানে শাশুড়ি। আর পিতৃশ্বসা মানে পিসি, বাবার বোন পিসি। সংপূজ্যা গুরুপত্নীবৎ, এদেরকে গুরুপত্নীর মতো এরা পূজা পাওয়ার যোগ্য, অর্থাৎ সম্মানের যোগ্য, এদেরকে সম্মান জানাতে হবে। সমাস্তা গুরু ভার্যয়া, গুরুপত্নীবৎ সমাস্তা গুরু ভার্যয়া, তার এরা হচ্ছে গুরু ভার্যা, তার মানে গুরুপত্নীর তুল্য। তাহলে গুরুপত্নীর মতো এদেরকে পূজা করতে হবে, সম্মান জানাতে হবে, কারণ এরা গুরুপত্নীর তুল্য। তারপরে বলছে ভ্রাতুর ভার্যব সংগ্রাহ্যা সবর্ণা অহন্যহনি
বিপ্রস্যতু উপসংরাজ্যা জ্ঞাতি সম্বন্ধী যোষিত। যোষিত মানে হচ্ছে স্ত্রীলোক, যোষিত মানে স্ত্রীলোক, তার প্রথম বহুবচন হচ্ছে যোষিত, বা দ্বিতীয় বহুবচন হতে পারে। ভ্রাতুর ভার্য, ভার্যা উপসংরাজ্যা সবর্ণা অহনি অহনি। বড় ভাইয়ের যে স্ত্রী, যাকে আমরা বৌদি বলছি, তো বড় ভাইয়ের স্ত্রীকে, যে বড় ভাইয়ের সবর্ণা স্ত্রী যিনি, কারণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিন বর্ণের তারা অসবর্ণ বিবাহ করতে পারত, হ্যাঁ, অনুলোম বিবাহ তাদের মধ্যে প্রশস্ত ছিল। তা সেক্ষেত্রে সবর্ণা মানে সমজাতীয়, হয়তো ক্ষত্রিয়, তার যে ক্ষত্রিয় স্ত্রী, কিন্তু তার যে বৈশ্য স্ত্রী এবং শূদ্র স্ত্রী থাকে, তাহলে এই কাজটা করতে হবে না। তাহলে কি করতে হবে, যে প্রতিদিন অহনি অহনি, প্রতিদিন বড় ভাইয়ের স্ত্রীকে প্রণাম করতে হবে, মাতৃজ্ঞানে তাকে সম্মান জানাতে হবে, এবং মাকে যেরকম প্রণাম করা হয় সেরকম তাকেও প্রণাম করতে হবে। আচ্ছা, তারপরে বলছে বিপ্রস্যতু উপগ্রাহ্যা। বিপ্রস্য মানে প্রবাস থেকে যদি কেউ বাড়িতে ফেরে, অনেক দূরে থাকে, সে যদি বাড়িতে ফিরে, তবে যে জ্ঞাতি সম্বন্ধী, জ্ঞাতি সম্বন্ধী মানে হচ্ছে আত্মীয় স্বজন এরকম যারা আছেন, যেরকম ধরো মামি বা কাকি বা জেঠি এরা, বা পিসি, এদেরকেও কি করবে, উপসংরাজ্যা, পা ছুঁয়ে প্রণাম করবে। হ্যাঁ, পা ছুঁয়ে প্রণাম করবে, এটা হচ্ছে শিষ্টাচার, এবং আচরণ বিধির মধ্যে এটা কিন্তু অন্যতম একটা ব্যাপার আমাদের ভারতীয় সমাজে। তাহলে দেখো, বড় ভাইয়ের স্ত্রীকে প্রতিদিন, সব বড় ভাইয়ের সবর্ণ স্ত্রীকে প্রতিদিন প্রণাম করতে হবে, এবং প্রবাস থেকে ফিরে এসে জ্ঞাতি সম্বন্ধী মানে মাসি, পিসি, মামি, কাকি এরা যারা আছেন, জেঠি এরা যারা আছেন, তাদেরকে পা ছুঁয়ে প্রণাম করতে হবে। তারপরে বলেছে যে পিতুর ভগিন্যাং মাতুশ্চ জয়াস্যাঞ্চ সসর্যোপি মাতৃবদ বৃত্তিম আতিষ্ঠেত মাতা তাভ্য গরীয়সী। এই যে মাসি, পিসি, তারপরে জায়সী বড় বোন মানে দিদি, এদেরকে তা দেখো মাতুর ভগিন্যাং পিতুর ভগিন্যাং মাতুশ্চ, বাবার যে বোন তার মানে পিসি, এবং মাতার যে বোন অর্থাৎ মাসি, এবং জ্যাস্যাং শাশুড়ি, এবং যে বড় বোন তাকেও মাতৃবৎ আতিষ্ঠে, মায়ের মতো তাদেরকে দেখতে হবে, মায়ের মতো তাদেরকে সম্মান করতে হবে। মাসি, পিসি এবং বড় বোনকে মায়ের মতো সম্মান করতে হবে। আর এদের মধ্যে মা হচ্ছে শ্রেষ্ঠ, তাভ্য মাতা গরীয়সী, মায়ের মতো এরা কেউই না, কিন্তু মানে মায়ের স্থান অনেক উপরে, কিন্তু এদেরকেও মাকে যেরকম শ্রদ্ধা ভক্তি করা হয় সেরকম মাসি, পিসি এবং দিদিকেও শ্রদ্ধা ভক্তি করতে হবে। তারপরে মানুষের মধ্যে যে বন্ধুত্ব হয় সেটা কিরকম বলেছে, দশাব্দাক্ষং পৌরসাক্ষং পঞ্চাব্দাক্ষং কলাধৃতম ত্রব্দপূর্বং শ্রোত্রিয়াণং স্বল্পেনাপি স্বজনীষু। তার মানে পৌরসখ্য মানে এক শহরে যারা থাকে, বা এক গ্রামে যারা থাকে, তাদের মধ্যে যদি বয়সের ব্যবধান 10 বছরও হয়, মানে 10 বছর ছোট বড় হলেও তাদের মধ্যে বন্ধুত্ব হতে পারে। এক গ্রামে বা এক শহরে যদি থাকে, এরকম ব্যক্তিদের মধ্যে 10 বছরের ছোট বড় হলেও তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠতে পারে। কলাভৃতাম, যারা নৃত্য, গীত, বাদ্য
বা অন্যান্য বিভিন্ন আর্টে পারদর্শী, বিভিন্ন কলাবিদ্যায় পারদর্শী, তাদের মধ্যে যদি 5 বছরের ব্যবধান থাকে, অর্থাৎ 5 বছরের ছোট বড় হলেও তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে। ত্রয়োদং শ্রোত্রিয়ানাং, শ্রোত্রিয় ব্রাহ্মণ যারা যারা যাগযজ্ঞ কর্মাদিতে দীক্ষিত বা যাগযজ্ঞ কর্মাদিতে রত, এরকম ব্রাহ্মণদের মধ্যে যদি 3 বছরের ব্যবধানও থাকে, অর্থাৎ 3 বছরের ছোট বড় হলেও তাদের মধ্যে বন্ধুত্ব হতে পারে। আর স্বল্পে নাপি স্বজনেষু, আর স্বজনেষু মানে জ্ঞাতিদের মধ্যে অল্প সময়ের ব্যবধান থাকলেও সেখানে বন্ধুত্ব হতে পারে। এইভাবে বন্ধুত্ব কিভাবে হতে পারে সেটা বলা হলো। তারপরে বলেছে যে ব্রাহ্মণং শতবর্ষন্তু, ব্রাহ্মণং 10 বর্ষন্তু শতবর্ষন্তু ভূমিপম পিতাপুত্র বিজানীয়াৎ ব্রাহ্মণস্থু তয়ঃ পিতা। ভূমিপ মানে হচ্ছে ক্ষত্রিয়। তাহলে ব্রাহ্মণ যদি 10 বছরের বালক হয় এবং ক্ষত্রিয় যদি 100 বছরের হয়, মানে ব্রাহ্মণের বয়স যদি 10 বছর হয় এবং ক্ষত্রিয়ের বয়স যদি 100 বছরও হয়, তবুও ব্রাহ্মণকেই পিতা বলে জানতে হবে এবং ওই 100 বছর হলেও ক্ষত্রিয়কে তার পুত্র বলে মনে করতে হবে। তাহলে এখানে ব্রাহ্মণকেই শ্রেষ্ঠ বলা হচ্ছে। এরপরে মান্যস্থান, অর্থাৎ আমরা যে লোকদের মান্য করি, কোন কোন দিক থেকে মান্য করি। মনু এখানে 5টা বিষয়ের কথা বলেছেন যে আমরা এই দিক থেকে মানুষদের মান্য করি। কি কি? এটা শ্লোক নম্বর 136, মনে রাখতে হবে। বিত্তং বন্ধুর বয়ঃ বিত্তং বন্ধুর বয়ঃ কর্ম বিদ্যা ভবতি পঞ্চমী এতানি মান্যস্থানানি গরীয় যদ যদ উত্তরম। তাহলে মান্যস্থান বা লোককে মান্য করার কারণ হচ্ছে 5টি। কি কি? বিত্ত মানে যার প্রচুর ধন সম্পদ আছে তাকে লোকে মান্য করে। তারপরে বন্ধু, যার প্রচুর আত্মীয় স্বজন আছে এরকম লোককেও লোকে মান্য করে। তাহলে বিত্তং বন্ধু, তারপরে হচ্ছে বয়স, যারা বয়সে বড় তাদেরকেও লোকে মান্য করে। তারপরে হচ্ছে কর্ম, এখানে কর্ম বলতে শ্রৌত কর্ম এবং স্মার্ত কর্ম, তার মানে বেদের বিধান অনুসারী যে সমস্ত যাগযজ্ঞ করা হয় সেইগুলো হচ্ছে শ্রৌত কর্ম। আর স্মার্ত কর্ম হচ্ছে যে মনু, যাজ্ঞবল্ক্য ইত্যাদি যে স্মৃতিশাস্ত্রগুলো আছে তাদের বিধান অনুসারে যে কার্য করা হয় সেগুলোকে বলা হয় স্মার্ত কর্ম। এখানে মনুসংহিতার যে কর্ম, এই কর্ম বলতে সেই শ্রৌত কর্ম এবং স্মার্ত কর্মকে বোঝাবে। আবার এখন সেগুলো ধারণা অন্যরকম হয়ে গেছে যুগের প্রয়োজনে। এখন এই যে কর্ম বলতে কে কিরকম ভালো কাজ করছে, কত লোকের উপকার করছে, সেইটা হচ্ছে কর্ম। কার দ্বারা সমাজ উপকৃত হচ্ছে সেইটা হচ্ছে কর্ম। তারপরে হচ্ছে বিদ্যা, বিদ্যা মানে জ্ঞান, কে কত বড় বিদ্বান। এই যে 5টা হচ্ছে মান্যস্থান, এই 5টি দিক থেকে লোককে মান্য করতে হবে। তাহলে কি কি? বিত্ত, বন্ধু, বয়স, কর্ম এবং বিদ্যা, এই 5টি দিক থেকে লোককে মান্য করতে হবে। এবং এর মধ্যে পূর্বেরটির তুলনায় পরেরটি বেশি মান্য করার যোগ্য। অর্থাৎ যার ধরো প্রচুর ধন সম্পদ আছে তার থেকেও যাদের আত্মীয় স্বজন বেশি, মানে এক সময় এরকম ধরা হতো আত্মীয় স্বজন বেশি তার মানে অনেক বড় ফ্যামিলি, বা এদের শক্তি খুব বেশি, এই দিক থেকে হয়তো বলা হয়েছে। বা যাদের আত্মীয় স্বজন অনেক বড় বড়, অনেক সম্মানের যোগ্য তারা, এরকম হতে পারে। তারপরে বয়সে বড়, কর্ম, যারা খুব ভালো কাজকর্ম করেন
ওই ধন সম্পদ থাকার চেয়েও যারা ভালো কাজকর্ম করেন তাদের ধন সম্পদ কম থাকলেও তারা লোকের মান্য হয় বা লোক তাদেরকে মান্য করে। আর বিদ্বান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তিনি সকলের মান্য। এই যে 5টি পরপর বলা হলো, বিত্ত, বন্ধু, বয়স, কর্ম, বিদ্যা, এদের মধ্যে পূর্বেরটি তুলনায় পরেরটি বেশি মান্য করার যোগ্য। এরপরে বলেছে যে পঞ্চানাং ত্রিষু বর্ণেষু ভূয়াংসি গুণবন্তী চ তত্রসু সোত্র মানার্হ শূদ্রপি দশমিং গতঃ। তাহলে এই যে 5টির কথা বলা হলো, এর মধ্যে এই 5টির মধ্যে 3 বর্ণের মধ্যে, মানে 5টি যে বিষয়, হ্যাঁ, যেগুলো আর বলা হলো মান্যস্থান, এগুলো 3 বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, যাদের মধ্যে সবচেয়ে বেশি থাকবে তারা হচ্ছে মান্য। আর শূদ্র যদি 90 বছরের বেশি হয়, মানে 90 বছরের বেশি বৃদ্ধ যদি কোনো শূদ্র হয়, তাহলে তাকেও মান্য করতে হবে। তারপরে শ্লোকে বলা আছে যে রাস্তায় যদি ভিড় হয় তাহলে কোন কোন ব্যক্তিকে আগে পথ ছাড়তে হবে, মানে তাদেরকে আগে যেতে দিতে হবে। এখানে বলা হয়েছে চক্রিন দশমিস্থস্য রোগিন ভারিণ স্ত্রিয়া স্নাতকস্য চ রাজ্ঞশ্চ পন্থাদেয় বরস্য চ। তার মানে এখানে যে বলা হলো চক্রিন, যারা চক্র যানে বসে আছে, মানে তখন তো ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি বা মোষের গাড়ি ছিল, এখন ধরো মোটর গাড়ি, তার মানে যারা চাকাযুক্ত গাড়িতে বসে আছে এরা হচ্ছে চক্রী। দশমিস্থস্য মানে হচ্ছে যাদের বয়স 9 দশক পার হয়ে গেছে, 10ম দশকে যারা পড়েছে, অর্থাৎ 90 বছরের বেশি বয়স্ক লোক। রোগীন, যারা রোগী, পেশেন্ট। ভারীন, যাদের মাথায় বা কাঁধে ভার আছে, বোঝা আছে, কারণ তার তো দাঁড়িয়ে থাকলে আরো ভার বেশি লাগবে। স্ত্রিয়া, স্ত্রীলোক, মহিলা। স্নাতকস্য চ রাজ্ঞস্য, স্নাতক, যিনি গুরুগৃহে 12 বছর ব্রহ্মচর্য অবলম্বন করে বেদাদি শাস্ত্রে তিনি পারদর্শী হয়ে ফিরেছেন, এরকম যে স্নাতক। রাজা এবং বিয়ের বর, এদেরকে আগে পথ ছাড়তে হবে। তাহলে যারা চাকাযুক্ত গাড়িতে বসে আছে, যারা বয়স্ক, তারপরে যারা পেশেন্ট, তারপরে যারা মাথায় বা কাঁধে ভার আছে, স্ত্রীলোক, স্নাতক, রাজা এবং বিয়ের বর। বিয়ের বর যদি লগ্ন পেরিয়ে যায় তাহলে কন্যা লগ্ন ভ্রষ্টা হবে, এখনো মানা হয়। সেই জন্য এদেরকে আগে রাস্তা ছাড়তে হবে। এবার যদি একসঙ্গে সবাই চলে আসে তাহলে কি করবে? তখন বলেছে যে তেষান্তু সমবেতানাং মান্যৌ স্নাতক পার্থিব রাজ্ঞ স্নাতকশ্চৈব স্নাতক নৃপমানভাক। এবার সবাই যদি একসঙ্গে চলে আসে তাহলে কি করতে হবে? স্নাতক এবং পার্থিব মানে রাজাকে পথ ছাড়তে হবে। মানে সকলে থেমে থেকে আগে রাজাকে এবং স্নাতককে পথ ছাড়তে হবে। আবার এই রাজা এবং স্নাতকের মধ্যে স্নাতক হচ্ছে রাজার মান্য, কাজে সব দিক থেকে বিচার করে স্নাতককে আগে ছেড়ে দিতে হবে, তারপরে রাজা যাবেন, তারপর অন্যান্যরা যাবেন। এইভাবে পথ ছাড়ার কথা বলা হলো। এরপরে আছে আমাদের আচার্য কাকে বলে। আচার্য, তারপরে উপাধ্যায়, ঋত্বিক, গুরু, এই কয়েকটা টার্ম তোমরা মনে রাখবে। আচার্য বলেছে যে উপনিয়তু ইয়ঃ শিষ্যং বেদম অধ্যাপয়ে দ্বিজঃ সকল্পং স্বরহস্যঞ্চ তমাচার্যং প্রচক্ষতে।
তা দেখো, উপনিয়ত ইয়ঃ শিষ্যং, মানে যে ব্রাহ্মণ শিষ্যের উপনয়ন সংস্কার সাধন করে, মানে শিষ্যের উপনয়ন সংস্কার করে নিজেই উপনয়ন করেছেন মাঙ্গলিক ক্রিয়া অনুষ্ঠান, বেদম অধ্যাপয়ের দ্বিজ, যে দ্বিজ বা ব্রাহ্মণ শিষ্যের উপনয়ন সংস্কার সাধন করার পর তাকে বেদ পাঠ করান, সেই বেদ কিরকম? সকল্পং, কল্পসূত্র সহ, স্বরহস্য, রহস্যবিদ্যা মানে যে উপনিষদ, এবং উপনিষদ সহ। তাহলে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, এই 6টা বেদাঙ্গের মধ্যে যে কল্পসূত্র, এখানে যাগযজ্ঞাদির বিবরণ বিস্তৃতভাবে দেওয়া আছে। কাজেই যখন বেদ পাঠ করাবেন আচার্য, তিনি যখন শিষ্যকে উপনয়ন সংস্কার করার পর বেদ পাঠ করাবেন, তখন এই বেদ পাঠের সঙ্গে মূল যে সংহিতা, তার সঙ্গে কল্পসূত্র এবং উপনিষদ, এগুলোও তিনি পাঠ করাবেন, তাকে পড়াবেন। এই রকম যিনি শিক্ষাদান করেন তাকে বলা হয় আচার্য। দেখো, এখানে কিন্তু টাকা পয়সা বা ধনরত্ন এরকম কোনো কিছুর ব্যাপার বলা হচ্ছে না। যে ব্রাহ্মণ, যিনি বেদবিদ্যায় পারদর্শী শ্রোত্রিয় ব্রাহ্মণ, তিনি তার শিষ্যকে উপনয়ন সংস্কারের পর নিজেই উপনয়ন সংস্কার করবেন। উপনয়ন সংস্কার পর কল্পসূত্র এবং উপনিষদ সহ বেদ পাঠ করান, এইরকম যে শিক্ষক বা অধ্যাপক, তাকে বলা হয় আচার্য। মনে থাকবে। তারপরে বলেছেন যে উপাধ্যায় কাকে বলে। উপাধ্যায় একদেশন্তু বেদস্য বেদাঙ্গান্যোপি বা পুনঃ যো অধ্যাপয়তে বৃত্ত্যর্থম উপাধ্যায়ঃ সৌচ্যতে। এখানে দেখো, আগের শ্লোকে কিন্তু বৃত্ত্যর্থম বলা হয়নি। বৃত্তি মানে হচ্ছে জীবিকা। তাহলে জীবিকার জন্য যিনি বেদ পাঠ করান, এক কথায় যিনি অর্থ নিয়ে পড়ান, দক্ষিণা নিয়ে পড়ান, তাকে বলা হচ্ছে উপাধ্যায়। তিনি কি কি পড়াবেন? একদেশন্তু বেদস্য, বেদের নির্দিষ্ট একটা অংশ, পুরো বেদ নয়, নির্দিষ্ট একটা অংশ পাঠ করাবেন, অথবা এই যে 6টা বেদাঙ্গ আছে, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, এইগুলো তিনি পাঠ করাবেন বা পড়াবেন। তা যে অধ্যাপক এইভাবে অর্থ নিয়ে জীবিকার জন্য যিনি বেদের এক অংশ বা বেদাঙ্গগুলি তিনি পাঠ করান বা শিক্ষাদান করেন, এইরকম অধ্যাপককে বলা হয় উপাধ্যায়। তারপরে গুরু কাকে বলে? দেখো, এদের মধ্যে কিন্তু ভাগ আছে। তাহলে গুরু হচ্ছে নিষেকাদি কর্মাণি ইয়ঃ করোতি যথাবিধি সম্ভাবয়তি চান্যেন সবিপ্র গুরুরুচ্যতে। তাই সেই ব্রাহ্মণকেই গুরু বলা হবে, গুরু বলা হয় যিনি নিষেকাদীনি কর্মাণি ইয়ঃ করোতি যথাবিধি, যিনি যথাবিধি সমস্ত বিধি পালন পূর্বক, যিনি নিষেকাদি মানে গর্ভাধান থেকে মৃত্যু পর্যন্ত এই যে দ্বিজাতির 10টি সংস্কার, এই 10টি সংস্কার সাধন করেন, সম্ভাবয়তি চ অন্যেন, এবং অন্ন বা খাদ্যের দ্বারা যাকে প্রতিপালন করেন, এই রকম যে অধ্যাপক, তাকে বলা হয় গুরু। দেখো, অধ্যাপক এখানে বলছে না বিপ্র, ব্রাহ্মণ। তাহলে গুরু হচ্ছে যে জাতকর্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে সমস্ত ক্রিয়াকর্ম আছে, যেগুলো বৈদিক মন্ত্র উচ্চারণ করতে হয়, এইগুলো যিনি বিধান করেন, শিষ্যের এগুলো যিনি বিধান করেন এবং অন্যের দ্বারা প্রতিপালিত করেন, তার মানে তাকে খাদ্য দিয়ে, মানে এক কথায় তার ভরণ পোষণের ভার যিনি গ্রহণ করেন,
তারপরে ভরণ পোষণের ভার গ্রহণ করে যার সমস্ত মাঙ্গলিক ক্রিয়া অনুষ্ঠান গর্ভাধান থেকে শুরু করে, তাহলে গর্ভাধান, তারপরে হলো তার যে জন্ম হলো, তাই তো, তারপরে তার নামকরণ, নিষ্ক্রমণ, অন্নপ্রাশন ইত্যাদি যে সমস্ত ক্রিয়াকর্ম মৃত্যু পর্যন্ত, এই যে 10টা সংস্কার, এইগুলো যিনি সাধন করেন তিনি হচ্ছেন গুরু, তাকে গুরু বলা হয়। তারপরে ঋত্বিক কাকে বলে? ঋত্বিক ইনিও যজ্ঞ করেন, বলেছেন অগ্ন্যাধেয়ং পাকযজ্ঞান অগ্নিষ্টমাদিকান মখান ইয়ঃ করোতি বৃত যস্য তস্য ঋত্বিক ইহোচ্যতে। মানে ঋত্বিক কোন ব্যক্তি বিশেষেরই হচ্ছে কি কি? অগ্ন্যাধেয়ং, তাহলে তিনি যিনি মানে যে যজমান কোন ব্রাহ্মণকে তার বিভিন্ন যাগযজ্ঞাদি, তার জন্য বিভিন্ন যাগযজ্ঞাদি করার জন্য যাকে বরণ করেছেন, হ্যাঁ, পুরোহিত রূপে যাকে বরণ করেছেন, এই জন্য হচ্ছে বৃত। অগ্ন্যাধেয়ং, তাহলে অগ্ন্যাধেয় একটা বৈদিক কর্ম, পরে বলছি। পাকযজ্ঞ, অষ্টকা শ্রাদ্ধ ইত্যাদি পাকযজ্ঞ, অগ্নিষ্টম ইত্যাদি যজ্ঞ, মখ মানে হচ্ছে যজ্ঞ, যিনি করেন তাকে তার ঋত্বিক বলা হয়। তা দেখো, কোন যজমান কোন বিশিষ্ট ব্রাহ্মণকে তিনি পুরোহিত রূপে বরণ করলেন তার সাংসারিক মঙ্গলের জন্য বা তার উন্নতির জন্য বা তার অন্য কোনো প্রয়োজন সিদ্ধির জন্য তিনি যাগযজ্ঞ করাবেন। তখন এই যাগযজ্ঞ করার জন্য যে অগ্ন্যাধান, অগ্নির আধান বা অগ্নি উৎপাদন, পাকযজ্ঞ, তারপরে অগ্নিষ্টম ইত্যাদি যজ্ঞ, এগুলো যিনি করে থাকেন তিনি হচ্ছেন তার ঋত্বিক। তাহলে অগ্ন্যাধেয় মানে কি হচ্ছে? যে অরণিকাষ্ঠ, তোমরা জানো যে অরণিকাষ্ঠ এক ধরনের কাঠ, এগুলো মন্থন করে, হ্যাঁ, এগুলো মন্থন করে মানে এরকম করে ঘষে তোমরা দেখবে যে অগ্নি উৎপাদন করার পদ্ধতি আছে, হ্যাঁ, আগুন না জ্বালিয়ে, কোনো দেশলাই কাঠি না জ্বালিয়েও আগুন উৎপাদন করা যেত, বৈদিক যুগে তাই করা হতো। আর্টিফিশিয়ালি ওরকম মানে প্রাকৃতিক বস্তু দিয়েই তারা আগুন জ্বালাতো। অরণিকাষ্ঠ হচ্ছে সেই রকম, তাহলে দুটো কাঠ একসঙ্গে ঘষে ঘষে আগুন জ্বালানো হতো। তা অরণ্যের কাঠ ইত্যাদি মন্থন করে যে আগুনের যে উৎপাদন, তার মানে এটাকে শ্রৌত অগ্নি বলে, যেহেতু এটা দিয়ে যজ্ঞ করা হবে। তা শ্রৌত অগ্নির উৎপাদন কর্মকে বলা হয় অগ্ন্যাধেয়। এখানে এই যে শ্রৌত অগ্নির কথা বলা হচ্ছে, এটা 3 প্রকার। কি কি বলেছে? আহবনীয়, গার্হপত্য এবং দক্ষিণাগ্নি। তোমরা যখন বেদ পড়বে তখন এগুলো পড়বে। আহবনীয়, গার্হপত্য এবং দক্ষিণাগ্নি। আহবনীয় কাকে বলে? যে যজ্ঞ বেদী থাকবে তার পূর্ব দিকে একটা গর্তে এই আগুন সংরক্ষিত থাকবে এবং এখানে সমস্ত বিভিন্ন যে আহুতি দ্রব্য, হবি দ্রব্য, এখানে সেগুলো দিয়ে যজ্ঞ করা হবে। তারপরে আছে গার্হপত্য, এইটা থাকবে যজ্ঞবিধির পশ্চিম দিকে, এখানেও আহুতি দেওয়া হবে। আরেকটা থাকবে দক্ষিণাগ্নি, এটা দক্ষিণ পশ্চিম কোণায় থাকবে এবং এখানে পাকযজ্ঞের জন্য সমস্ত খাদ্য মানে সমস্ত দ্রব্য রান্না করা হবে, এটা পাক করা হবে, যার ফলে এই জায়গাটা মানে পাকযজ্ঞের জন্য এই জায়গাটা 3 জায়গাতেই কিন্তু আগুন থাকবে। তা যাই হোক, তাহলে এইভাবে আমরা দেখলাম অগ্ন্যাধান কর্ম। আর পাকযজ্ঞ এখানে 3টি বলেছে, যে পুষ্পাষ্টকা, মাংসাষ্টকা, শাকাষ্টকা, হ্যাঁ, 3টি অষ্টকা শ্রাদ্ধ বলা হয়। হ্যাঁ, পুষ্পাষ্টকা হচ্ছে পৌষ মাসের কৃষ্ণা অষ্টমীতে, এটা হচ্ছে পুষ্পাষ্টকা। মাংসাষ্টকা হচ্ছে মাঘ মাসের কৃষ্ণ অষ্টমীতে,
আর শাকাষ্টকা হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণ অষ্টমীতে। তাই অগ্নিষ্টম মানে অগ্নির উদ্দেশ্যে, অগ্নিদেবতার উদ্দেশ্যে যে বিভিন্ন স্তুতি, অগ্নিদেবতার স্তুতি যে যে যজ্ঞের শেষে পাঠ করা হয়, এটাকে বলা হয় অগ্নিষ্টম। তা যাই হোক, এটা সংক্ষেপে বললাম, তোমরা পরে পড়বে। তারপরে বলেছে যে আবৃণতি অবিধতং ব্রহ্মণা শ্রবণা বুভৌ স মাতা স পিতা গেয়স্তত্নদ্রুচ্ছেদ কদাচন। যে ব্রাহ্মণ বেদমন্ত্র দ্বারা দুই কর্ণকে শুদ্ধ করেন, আবৃণতি আচ্ছাদিত করেন, আবৃত করেন, তাকে মাতা পিতা, তাকে মাতা ও পিতা বলে জানবে এবং কখনো তার বিরুদ্ধাচরণ করবে না, কখনো তার মনে আঘাত করবে না। তারপরে এই যে উপাধ্যায়, আচার্য এবং পিতা, এদের মধ্যে কে বড় সেই ব্যাপারে বলা হচ্ছে যে উপাধ্যায়ান দশাচার্য। এই যে উপাধ্যায়ের থেকে 10 গুণ বেশি সম্মানের যোগ্য হচ্ছে আচার্য। কারণ উপাধ্যায় তার জীবিকার জন্য অর্থ নিয়ে ছাত্রদের বেদ অধ্যয়ন করা, বেদের একটা নির্দিষ্ট অংশ অথবা বেদাঙ্গগুলি মানে বেদ পাঠের সহায়ক গ্রন্থগুলি তিনি পড়ান, যার ফলে উপাধ্যায় থেকে আচার্য 10 গুণ বেশি মান্য। আচার্যানাং শতং পিতা, এই আচার্যদের অপেক্ষা পিতা মানে জন্মদাতা পিতা হচ্ছেন 100 গুণ বেশি সম্মানের যোগ্য। সহস্রন্তু পিতৃন মাতা, আর পিতার চেয়ে 100 গুণে বেশি সম্মানের যোগ্য হচ্ছে মাতা। গৌরবেন অতিরিচ্যতে, তাহলে দেখো মায়ের গৌরব বা মায়ের সম্মান সবচেয়ে বেশি। হ্যাঁ, তাহলে দেখো মায়ের মতো বড় কিন্তু কেউ নেই। হ্যাঁ, তাই যার ফলেই বলা হচ্ছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, যে মা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ দেবতা। তারপরে উৎপাদক ব্রহ্মদাত্রর গরিয়ান ব্রহ্মদ পিতা ব্রহ্মজন্ম হি বিপ্রস্য প্রেত্য চেহ চ শাশ্বতম। এখানে বলেছে যে উৎপাদক মানে জন্মদাতা যে পিতা এবং ব্রহ্মদাতা যে গুরু, শিক্ষক অধ্যাপকদেরও তো মানে পিতারূপে জ্ঞান করার কথা বলা আছে। ছাত্র শিক্ষকের সম্পর্ক পুত্র আর পিতার মতো এরকম বলা হয়। এখানে বলছে যে উৎপাদক মানে যিনি জন্ম দিয়েছেন যে পিতা এবং যিনি জ্ঞান দান করেছেন, ব্রহ্মজ্ঞান দান করেছেন যে গুরু, তার মধ্যে উৎপাদক পিতার চেয়ে ব্রহ্মজ্ঞানদাতা যে গুরু তিনি বেশি মান্য, অনেক বেশি বড়। কারণ এই গুরু তাকে ইহলোক এবং পরলোকে কি করে, যে তার যে জন্ম অর্থাৎ দ্বিজন্ম যে হলো সেটা চিরন্তন শাশ্বত। কারণ জন্ম না জায়তে শূদ্র সংস্কারা দ্বিজ উচ্চতে ব্রহ্ম জানাতিথি ব্রাহ্মণ, এরকম বলা হয়। তারপর দেখো আচার্যস্তস্য ইয়াং জাতিং বিধিবৎ বেদপারগঃ উৎপাদয়তি সাবিত্র্যা সা সত্যা সা অজরা অমরা। তাহলে দেখো বেদজ্ঞ আচার্য যে গায়ত্রী মন্ত্র দ্বারা তাকে যে জ্ঞান দান করেন, তাহলে বিধিবৎ যথাবিধি জ্ঞান দান করেন, তাহলে সেই যে তাহলে উৎপাদয়তি জাতি মানে এখানে জন্ম, সেই জন্ম শাশ্বত চিরন্তন অজর অমর, তার কখনো ক্ষয় হয় না। তার মানে দেখো এই যে বেদপরায়ণ বেদে পারদর্শী যে গুরুদেব বা আচার্য, তিনি যে তাকে নতুন জন্ম দান করলেন এবং গায়ত্রী মন্ত্র
তিনি দান করলেন। তাহলে গায়ত্রী মন্ত্র জপ করে করে তার এই যে নতুন জন্ম হলো, কারণ যখনই সে দ্বিজাতি হলো, উপনয়ন সংস্কার হলো, তখন তার দ্বিজন্ম হলো, দুবার জন্ম হলো, এবং তখন তাকে গায়ত্রী মন্ত্র সকাল সন্ধ্যায় জপ করতে হয়। এই করে করে তার যে পুণ্যফল সঞ্চিত হলো, অর্থাৎ এই যে জন্ম, এই জন্ম তো হচ্ছে তার চিরন্তন, অজর অমর। তারপরে বলেছে অল্পং বা বহু বা যস্য শ্রুতস্য উপকরতি ইহ তমপিহ গুরুং বিদ্যাৎ শ্রুতপক্রিয়া তয়া। তাহলে যিনি অল্প বা বহু, কম বা বেশি যাই হোক না কেন, শ্রুতস্য উপকরতে, তার মানে বেদের জ্ঞানদানে উপকার সাধন করেন, মানে যিনি অল্প জ্ঞান দিয়েও, বেদের অল্প জ্ঞান দিয়েও যে উপকার করেন, তিনি তাকে গুরু বলে জানতে হবে। মানে যিনি সামান্যতম জ্ঞান দান করেন, তাকেও গুরু বলে জানতে হবে। ব্রাহ্মণস্য জন্মনকর্তা স্বধর্মস্য চ শাসিতা বালোপি বিপ্র বৃদ্ধস্য পিতা ভবতি ধর্মতঃ। যে ব্রাহ্মণ যদি বালক হয়, তবু ধর্ম অনুসারে কি হবে, বৃদ্ধের পিতা হবে। হ্যাঁ, যাই হোক, এটা অর্থবাদ বাক্য। তারপর আচ্ছা দেখো, তারপরে যে অজ্ঞ ভবতি বৈ বালহ পিতা ভবতি মন্ত্রদহ অজ্ঞং হি বালম ইত্যাহু পিতা ইত্যেবত মন্ত্রদম। তাহলে অজ্ঞ কাকে বলছে বা বালক কাকে বলছে? তো বালক, যিনি অজ্ঞ তিনিই বালক। হ্যাঁ, বালক মানে ছোট বাচ্চারা তো তেমন কিছু জানে না, যার ফলে তারা অজ্ঞ। তাহলে যারা অজ্ঞ ব্যক্তি তারা বালকের মতো। আবার যিনি মন্ত্রদ, মানে যিনি বেদমন্ত্র দ্বারা কোনো শিষ্যকে সূচি পবিত্র করছেন, হ্যাঁ, তখন এই যে মন্ত্রদ, তিনি যদি বয়সে বালক হন, ছোটও হন, তবুও তিনি পিতৃতুল্য, তাকে পিতার মতো শ্রদ্ধা করবে, সম্মান করবে। তারপরে বলেছে যে মহান কে, কোন ব্যক্তি মহান? বলছে ন হায়নই ন পলিতই ন বিত্তই ন চ বন্ধুভেহে ঋষশ্চক্রিরে ধর্মং য অনুচানহ স মহান। ন হায়নই মানে বয়সের দ্বারা নয়, মানে যার হয়তো প্রচুর বয়স হয়েছে কিন্তু তিনি সেরকম পড়াশোনা করেননি বা জ্ঞানও লাভ করতে পারেননি। ন পলিতই, যার বয়সের ভারে চুল পেকে গেছে, এতটাই বয়স হয়ে গেছে চুল পেকে গেছে। ন বিত্তই, যার হয়তো প্রচুর ধনসম্পদ আছে। ন চ বন্ধুভি, যার প্রচুর আত্মীয় স্বজন আছে। এগুলোর দ্বারা কি হয়? ঋষশ্চক্রিরে ধর্মং য অনুচান স ন মহান। তাহলে অনুচান মানে 6 বেদাঙ্গ সহ যিনি বেদবিদ্যায় পারদর্শী বা অভিজ্ঞ, এবং এই অভিজ্ঞ ব্যক্তিগণ তারা তো জ্ঞানদানের সমর্থ, তাই তো? তা ঋষিগণ বলেছেন যে কারোর বয়স বেশি হলেই হবে না, তার চুল পাকলেই হবে না, প্রচুর ধনসম্পদ থাকলেও হবে না, তার প্রচুর আত্মীয় স্বজন থাকলেও হবে না। যিনি 6 বেদাঙ্গ সহ বেদশাস্ত্রে অভিজ্ঞ, তিনিই হচ্ছেন মহান। হ্যাঁ, তিনিই হচ্ছেন মহান। এরপরে হচ্ছে বিপ্রাণাং জ্ঞানত জ্যেষ্ঠং ক্ষত্রিয়ানান্তু বীর্যতঃ বৈশ্যানাং ধান্য ধনতঃ শূদ্রনা এব জন্মত। বিপ্র বা ব্রাহ্মণদের যে শ্রেষ্ঠত্ব সেটা হচ্ছে জ্ঞান। জ্ঞানে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। ক্ষত্রিয় তারা বীর্যতঃ,
শক্তিশালী শৌর্য বীর্য এর দ্বারাই তারা শ্রেষ্ঠ। আর বৈশ্য মানে যারা মার্চেন্ট, যাদের ধনরত্ন প্রচুর আছে, সেই দিক থেকে তারা মান্য। আর শূদ্র হচ্ছে জন্ম, অর্থাৎ জন্ম থেকেই সে বড়, জন্ম হলেই সে বড়। যাই, এরপরে দেখো আমরা দু একটা বাদ দিচ্ছি। 159 নম্বর শ্লোকে সকলের জন্য সাধারণ আচরণবিধির কথা বলা আছে। সকলের জন্য সাধারণ আচরণবিধি কি কি বলেছে? যে অহিংসৈব ভূতানাং কার্যং শ্রেয়নুশাসনম বাকচৈব মধুরা শ্লক্ষ্ণা প্রযোজ্যা ধর্মমিচ্ছতা। যিনি ধর্মলাভ করতে ইচ্ছুক, ধর্মলাভ করতে ইচ্ছুক যে ব্যক্তি, তিনি কি করবেন? অহিংসয়া এব ভূতানাং কার্যং শ্রেয়, যে প্রাণীদের শ্রেয়স্কর কাজ করবেন। তাই এটা বলছে যে ভূতানাং, ভূতার নাম এখানে হচ্ছে শিষ্যানাম। তাহলে অহিংসৈব ভূতানাং কার্যং শ্রেয়নুশাসনম, তার মানে এখানে দুরকমভাবে হতে পারে। গুরুদেব বা অধ্যাপক যিনি তার ছাত্রদের পড়াবেন, তিনি কি করবেন? অহিংসৈব, মানে এখানে হিংসা বলতে আঘাত। হ্যাঁ, হিংসা বলতে এখানে আঘাত, শারীরিক আঘাত হতে পারে, মানসিক আঘাত হতে পারে। যে শরীরে বা মনে কোনো রকম আঘাত না দিয়ে শ্রেয়নুশাসনম কার্যম, গুরুদেব তাকে হিতকর বাক্যে উপদেশ দেবেন। তার মানে গুরুদেব যখন শিক্ষাদান করবেন, তখন কোনো শিষ্যকেই তার শারীরিক এবং মানসিকভাবে তাকে আঘাত করবেন না। সবাই তো সমান মেধা সম্পন্ন হবে না, কিন্তু তবুও গুরুদেব মধুরা বাকচৈব মধুরা শ্লক্ষ্ণা, মধুর এবং প্রিয় বাক্যে, মধুর এবং প্রিয় বাক্যে তিনি শিক্ষাদান করবেন। তাই দেখো, মধুর আর প্রিয় বাক্যে শিক্ষাদান করবেন। এখানে গুরুদেব কিভাবে তিনি শিষ্যদের পড়াবেন সেই বিষয়ে কিন্তু এখানে বলা আছে। আমাদের দেশে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা প্রাচীন ভারতে এরকমই ছিল। কাউকে আঘাত করে নয়, বরং তার যে দোষ ত্রুটিগুলো আছে সেগুলো ধীরে ধীরে দূর করে তাকে মধুর আর প্রিয় বাক্যে, কঠোর বাক্যে নয়, পরুষ বাক্যে নয়, প্রিয় বাক্যে এবং মধুর বাক্যে, মিষ্টি মিষ্টি বাক্যে তাদেরকে পড়াতে হবে। এখন তো অন্যরকম। হ্যাঁ, তা গুরুদেবের বা শিক্ষকদের এটা কিন্তু একটা মস্ত বড় গুণ থাকা দরকার, যে তাকে ধৈর্য ধরে সহনশীল হয়ে ছাত্রছাত্রীদের মনের ভাব বুঝতে হবে, তার বয়সের ধর্ম বুঝতে হবে, তারপরে তার যে সামাজিক অর্থনৈতিক যে অবস্থা, তার পারিবারিক যে অবস্থা, কোন পরিবেশে সে থাকে, এইগুলো কিন্তু তার আচরণকে অনেকটাই নিয়ন্ত্রণ করে। সেই জন্য গুরুদেব বা শিক্ষক মহাশয় বা অধ্যাপক কখনো ছাত্রছাত্রীদের মনে কষ্ট দিয়ে বা শরীরে কষ্ট দিয়ে তিনি পড়াবেন না, এটা বলা হলো। তা কিন্তু সবসময় তো এইরকম নিয়ম খাটে না, কখনো কখনো একটু কড়া ধমকও দিতে হয়। হ্যাঁ, কোনো কোনো ছাত্রের ক্ষেত্রে এটাও কাজে লাগে। তো যাই হোক, আমাদের প্রাচীন ভারতের শিক্ষা পদ্ধতি অন্যরকম ছিল। তারপরে বলেছে যে যস্য বাংমনসে শুদ্ধে সম্যক গুপ্তে চ সর্বদা সবই সর্বম অবাপ্নতি বেদান্তবগতং সর্বম। তার মানে দেখো, যস্য বাং মনসে, বাক মানে হচ্ছে কথা, আর মন, যার মানে যার বাক্য মন শুদ্ধ বা পবিত্র, সম্যক গুপ্তে চ সর্বদা, এবং সবসময় গুপ্ত মানে এখানে সুরক্ষিত থাকে, মানে কখনো কারোর বাক্য স্খলিত হয় না, তিনি ভুল কথা বলেন না,
কাউকে আঘাত করার জন্য কথা বলেন না, মধুর বাক্য বলেন, প্রিয় বাক্য বলেন। এই রকম যার বাক্য এবং মন, তাহলে বাক্য তার শুদ্ধ, সে কখনো খারাপ কথা বলে না, মনও শুদ্ধ, সে কখনো খারাপ চিন্তা করে না। এইরকম, এবং সেটা অত্যন্ত সুরক্ষিত রাখে, কোনোভাবেই তার মনের চঞ্চলতা সে হতে দেয় না, এতটাই ধীর স্থির। ইনি বেদান্তোপগতং ফলম, তাহলে বেদান্ত শাস্ত্রে কথিত যে মোক্ষ লাভ, মুক্তি লাভ, সেই সমস্তই কিছু লাভ করতে পারেন। তার মানে যিনি বাক এবং মনকে, কথা এবং মনকে সর্বতোভাবে সংযত করে রেখেছেন, পবিত্র করে রেখেছেন, কখনো বিচ্যুত হয় না, ইনি মুক্তিলাভের যোগ্য, ইনি মুক্তি লাভ করতে পারেন। তারপরে দেখো আরেকটা সবচেয়ে বড় কথা পরের শ্লোকে বলা আছে, আরেকটা আছে, নারন্তুদহ স্যাৎ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। নারন্তুদহ স্যাৎ আর্তোপি ন পরদ্রোহ কর্মধিহে জয়া অস্য উদ্বিজতে বাচা নালক্যাং তামুদিরয়ের। এইটা হচ্ছে সকলের জন্য আচরণবিধি, যে ন অরন্তুদহ, তাহলে ন অরন্তুদহ মানে হচ্ছে যিনি আঘাত করবেন না, মানে অন্যের মনে কোনো অবস্থাতেই আঘাত করবেন না, তার মর্মে আঘাত করবেন না। ন অরন্তুদহ স্যাৎ আর্তোপি, তিনি যদি পীড়িতও হন বা অন্য যদি তাকে আঘাত করে, তাকে মানসিকভাবে যদি আঘাত করে, তবুও তিনি ক্রোধান্বিত হয়ে তাকেও ওরকম মর্ম পীড়াকর, মানে মর্মে বা মনে আঘাত লাগে এরকম কথা তিনি বলবেন না বা আচরণ করবেন না। ন পরদ্রোহ কর্মধিহি, পরদ্রোহ কর্মধি মানে অপরের অনিষ্ট করার জন্য কাজ করা, এই বিষয়ে তিনি চিন্তাও করবেন না, মানে অন্যের অনিষ্ট বিষয়ক কোনো রকম কাজকর্মও তিনি করবেন না। তা দেখো তার এইভাবে করবে। তারপর বলছে জয়া অস্য উদ্বিজতে বাচা ন অলক্যাং তাম উদিরয়েত। দেখো, যে অন্যের কথা শুনে বা অন্যের কথার দ্বারা এরকম উদ্বিগ্ন হয়, উদ্বিগ্ন হয়, সে অলক্যাং, সে কখনো ভালো কিছু লাভ করতে পারে না। তার মানে এই যে যখন উদ্বিগ্ন হলো, তখন এটা তার আত্ম উন্নতির বাধা স্বরূপ। এখানে বলেছে যে তার স্বর্গলাভ হয় না, স্বর্গলাভে এগুলো বাধা স্বরূপ। কারণ মন যখনই বিচলিত হবে, চঞ্চল হবে, তখন তার সংযত ভাব চলে যাবে এবং সে তখন অনেকটা পিছিয়ে যাবে। তাই এখানে বলছে অলক্যাং, তার স্বর্গলোক লাভে এইটা বাধা স্বরূপ। তাহলে কখনো ওই রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে কাউকে আঘাত করা যাবে না। নিজে আঘাত পেলেও নিজেকে সংযত রাখতে হবে, সহনশীল হতে হবে, এবং অন্যকে কখনো মর্মে আঘাত দেওয়া যাবে না। এরকম যিনি এইভাবে অন্যকে উদ্বিগ্ন করেন এবং নিজেও উদ্বিগ্ন হন, তখন তার এইগুলো স্বর্গলাভের পক্ষে বাধা স্বরূপ, অর্থাৎ তিনি তখন অনেকটা পিছিয়ে যাবেন। তারপরে বলেছে যে সম্মানাদ ব্রাহ্মণ নিত্যমুদ্বিজেত বিষাদিব অমৃত সেব চ আকাঙ্ক্ষিত অবমানস্য সর্বদা। যে যিনি ব্রাহ্মণ, দেখো তাকে কতটা মনকে সংযত করতে হয় সেইটা এখানে বলেছে, যে সম্মানাদ ব্রাহ্মণ নিত্যমুদ্বিজেত বিষাদিব। এখানে বলছে যে সম্মান থেকে সবসময় এই ব্রাহ্মণ
বিষের মতো উদ্বিগ্ন থাকবে। তার মানে বিষ পান করলে যেরকম তার কারোর মৃত্যু হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায়, বলছে সেরকম ব্রাহ্মণ তিনি সম্মানকে বিষের মতো জ্ঞান করবেন। মানে সম্মান যদি তিনি অত্যন্ত সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেন, তাহলে তার ভিতরে অহংকার দেখা দেবে, তারা আরও সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা জাগবে, এবং তার সঙ্গে আনুষঙ্গিক তার লোভ, কামনা বাসনা এগুলো তখন প্রবল হতে থাকবে। তাই বলছে যিনি প্রকৃত ব্রাহ্মণ তিনি সম্মানকে বিষের মতো ভয় করবেন, এবং বলছে সারা জীবন নিত্যম সবসময় বিষের মতো ভয় করবেন। অমৃত সেবচ আকাঙ্ক্ষিত অবমানস্য চ সর্বদা, এবং এই যে অবমান বা অপমান, যে অন্যে তাকে অপমান করবে, তা অন্যের কাছ থেকে যে প্রাপ্ত অপমান সেটাকে তিনি অমৃতের মতো মনে করবে। তা দেখো এখানে তো উল্টোটা হয়ে গেল। আমাদের সাধারণ দৈনন্দিন যে আমরা জীবনে সাধারণ মানুষ যারা আচরণ করি, সম্মান পেলে আমরা কতই না হই হুল্লোড় করি, কতই না প্রচার করি, অনেক প্রচার করা হয় সম্মান পেলে। কিন্তু মনুসংহিতায় বলা হচ্ছে যে ব্রাহ্মণ, যিনি প্রকৃত ব্রাহ্মণ, তিনি কখনো সম্মান পেয়ে উৎফুল্ল হবেন না। তিনি সম্মান প্রাপ্তিকে বিষের মতো জ্ঞান করবেন। আবার অপমান যদি হয়, কেউ যদি আমাদের অপমান করে, আমরা তীব্র রিয়াকশান আমরা দিই, তীব্রভাবে আমরা রিয়াক্ট করি, প্রতিক্রিয়া জানাই। এখানে বলেছে যে ব্রাহ্মণ এই অপমানকে অমৃতের মতো মনে করবে। তার মানে মান অপমান বোধের ঊর্ধ্বে সে উঠে যাবে। মান হোক অপমান হোক, কোনো কিছুই তাকে বিচলিত করতে পারবে না। ইনিই হচ্ছেন প্রকৃত ব্রাহ্মণ। তারপরে বলেছে সুখং হি অবমতঃ সেতে সুখঞ্চ প্রতিবুদ্ধতে সুখং চরতি লোকেস্মিন অবমন্তা বিনশ্যতি। অবমত, যে যাকে অপমান করা হচ্ছে সেই অপমানিত ব্যক্তি তিনি সুখে শয়ন করেন, মানে সুখে ঘুমিয়ে তার কোনো কষ্ট হয় না, তার ঘুম ঠিক মতোই হয়। সুখঞ্চ প্রতিবুদ্ধতে, এবং তিনি সুখেই জেগে ওঠেন। সুখং চরতি লোকেস্মিন, এবং তিনি এই জগতে সুখেই বিচরণ করেন। কিন্তু অবমন্তা, যিনি অপমানকারী বা অবমাননাকারী, তিনিই বিনষ্ট হন। যাকে অপমান করা হলো তিনি বিনষ্ট হন না, তার কোনো ক্ষতি হয় না, বরং যিনি অপমান করলেন, অপমানকারী ব্যক্তি, তারই সব কিছু নষ্ট হয়। এবার তোমাদের আজকের মতো শেষ শ্লোক। তাহলে অনেন ক্রমযোগেন সংস্কৃতাত্মা দ্বিজ শনৈ গুরৌবসন সঞ্চিনুয়াত ব্রহ্মাদিগমিকং তপঃ। তাহলে অনেন ক্রমযোগেন, অনেন ক্রমযোগেন মানে হচ্ছে এই যে সংস্কারের কথা বলা হলো, এইটা তো ধর্মানুষ্ঠান প্রকরণ এবং আমাদের সংস্কারগুলোর কথা বলা হলো। তাহলে গর্ভাধান থেকে শুরু করে তাহলে ক্রম উপনয়ন পর্যন্ত এই যে ক্রমিক সংস্কার, যার দ্বারা আত্মা সংস্কৃত হয়েছে, সে বিশুদ্ধ চিত্ত যে দ্বিজ বা ব্রাহ্মণ, তিনি গুরুকুলে বাস করার সময়, গুরৌ বসন, গুরুকুলে বাস করার সময় শনৈ সঞ্চিনুয়াদ ব্রহ্মাদি গমকং তপ। তাহলে বেদ গ্রহণের উপযোগী তিনি তপস্যা সঞ্চয় করবেন। তার মানে উপনয়ন সংস্কার করার পর এই ব্রহ্মচারীরা যখন গুরুগৃহে অধ্যয়ন করবে, তখন গুরুদেবের সমস্ত কথা শুনে তার সেবা করে ব্রহ্মবিদ্যা বা বেদবিদ্যা লাভ করে তিনি ক্রমান্বয়ে
তিনি তপস্যা সঞ্চয় করবেন। হ্যাঁ, তাহলে এইভাবেই বিভিন্ন উপায়ের দ্বারা আমরা দেখলাম যে মানুষ, মানে বিশেষ করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এরা ধর্ম সঞ্চয় করবেন, অর্থাৎ নিজের কর্তব্য কর্ম পালন করবেন। তাহলে এই যে দ্বিতীয় অধ্যায়, এখানে আমরা দেখেছি ধর্ম কাকে বলে, ধর্মের লক্ষণ, তারপরে ধর্মের কতগুলো বৈশিষ্ট্য, সাক্ষাৎ লক্ষণ, বেদ আর শ্রুতির মধ্যে যদি মানে সংঘাত হয় তাহলে কোনটাকে গ্রহণ করতে হবে, যদি শ্রুতিদ্বৈধ উপস্থিত হয় কোনটাকে গ্রহণ করতে হবে। এরপরে আমরা বিভিন্ন সংস্কার পেয়েছি। ওই তোমার গর্ভাধান থেকে শুরু করে, এখানে গর্ভাধানটা বলা হয়নি, ওই নামকরণ, তারপরে নাভিচ্ছেদন, উপনয়ন ইত্যাদি, বিবাহ পর্যন্ত এগুলো আমরা সংস্কার পেয়েছি। তারপরে এই যে আর্যদের যে নিবাসস্থান, ভৌগোলিক বিবরণ, সেটা আমরা দেখেছি। তারপরে ভোজন ক্রিয়া, খাওয়া দাওয়া, সংযম, সেটা দেখেছি। ইন্দ্রিয় সংযম, ভোগ আর ত্যাগের মধ্যে কোনটা শ্রেষ্ঠ, সেটা আমরা দেখেছি। তারপরে আচরণবিধি, গুরুদেব, তারপরে সম্মানীয় ব্যক্তি, মাসি, পিসি, মা, গুরুপত্নী, কাকি, দিদি, তারপরে বড় ভাইয়ের সবর্ণা স্ত্রী, এদের প্রতি কেমন আচরণ করতে হবে সেটা আমরা দেখেছি। শিক্ষক মহাশয় ছাত্রদের কিভাবে পড়াবেন সেই বিষয়ে আমরা দেখলাম। সকলের আচরণীয় যে বিধান, হ্যাঁ, যে কাউকে আঘাত করবে না ইত্যাদি যে বিধান, সেগুলো আমরা দেখলাম। এইভাবে আমরা দেখলাম যে এই যে মনুসংহিতার দ্বিতীয় অধ্যায়, এখানে অনেক বিষয় আমাদের কিন্তু এখনও প্রয়োজনীয়। আমরা হয়তো মনুসংহিতার অনেক কিছু আমরা গ্রহণ করব না, কিন্তু কিছু কিছু বিষয় যেটা আজকের যুগে এখনও প্রাসঙ্গিক। আমরা তো বড়দের সম্মান দিতে ভুলেই যাচ্ছি ধীরে ধীরে, কিন্তু সম্মান জানানোর যে একটা শিষ্টাচার, এটা আমাদের ভারতীয় প্রথা। তো যাই হোক, এটা আমরা পড়লাম। এর পরবর্তী আছে ব্রহ্মচারীর যে জীবনযাপন, সে অংশটা তোমাদের দরকার নেই এখন। তা আমাদের এই পর্যন্ত আজকে হলো, এবং মনুসংহিতা তোমাদের যতটুকু জানার বা বলার সেটা আমাদের হয়ে গেল। এরপরে যাজ্ঞবল্ক্য সংহিতা শুরু করবো পরের দিন। ঠিক আছে।